তুলকালাম পরিস্থিতি, শুভেন্দু অধিকারীকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আমরা সরাসরি সেই ছবি একবার দেখে নেব। এই মুহূর্তে বিজেপি কর্মীরা সামনে মিছিল করছেন এবং প্রিজন ভ্যানে করে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। এই শয়তান শুভেন্দু অধিকারী দিনের পর দিন দেশের জনগণকে ধোঁকা দিয়েছে, গালিগালাজ করেছে, মিথ্যার বন্যা বইয়ে দিয়েছে। অথচ আজ সেই অপমানের এক শেষ পরিণতি দেখতে পেলাম। আমি একটা কথা বলি ময়ূর, আরে দূর আপনার কথা। যারা মেরেছে, কারা মেরেছে, তাদের না আছে কোনো ধর্ম। কারা মেরেছে? ভাসুর হয় নাকি আপনার? আপনার ভাসুর হয়? মুখে আনতে পারেন না নাম? না জাত মানে জামাই হয়? প্লিজ চলে যাচ্ছি আমি। আরে কারা মেরেছে? আমি চলে যাচ্ছি। আরে চলে যাচ্ছেন কি? পাকিস্তানে চলে যাচ্ছেন? আমি ভাষা, এই ভাষা, আরে এই ভাষা মানে এই তো ভদ্র ভাষা। এটা তো আসছে এই বোধহয় চলে এলো এই গঙ্গায় চলে এলো। এই দেখুন, ওরে বাবারে 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 বাবা। এই ময়ূখ রঞ্জন ঘোষ একটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, নোংরা চরিত্রের নাম। মুখের সাংবাদিকতার বুলি, অথচ করে বিজেপির চামচামো। এটা একটা মোদির পোষা কুকুর, যে হাড্ডি পেলে লেজ নাড়িয়ে দৌড়ে বেড়ায়, আর হাড্ডি না পেলে চিৎকার চেঁচামেচি করে। দেশ চুরি করে নেবো, চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। বাইরে ভাই, আমার যে কি আনন্দ লাগছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে ভারতের শুভেন্দু কোলাঙ্গারকে গ্রেপ্তার করেছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশ আর ভারতের মাঝে যে একটি বিধাভেদ তৈরি করেছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং ময়ূখ রঞ্জন ঘোষ। যেই দুই কুলাঙ্গারের বাংলাদেশের নাম না নিলে তাদের ভাত হজম হয় না, তাদের আয় রুজি হয় না, তাদের ইনকাম হয় না। তো সেই দুই কুলাঙ্গার অবশেষে ধরা খেয়েছে ভারতের জনতার হাতে। আলহামদুলিল্লাহ। তো দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ইতিমধ্যে অপরাধ ট্রাইব্যুনালে আমাদের মাফিয়া ডন শেখ হাসিনাকে ফাঁসির আদেশও দেওয়া হচ্ছে, সেই নিয়েও থাকছে বিস্তারিত। দর্শক, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিণতি দেখতে পেলাম, অবশেষে গ্রেফতার হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এই বিশ্বাসঘাতক পুলিশের হাতে ধরা পড়েছে। আর যখন পুলিশ ওকে গ্রেফতার করে টানছে, তখন মনে হয়েছে যেন বাতাসটা একটু বিশুদ্ধ হয়েছে। যে বিষ ও ছড়াচ্ছিল তার একটা বড় উৎস বন্ধ হলো, যেন একটা পচা লাশ সরিয়ে ফেলা হয়েছে জনজীবন থেকে। শুভেন্দু অধিকারী কারাগারে থাকবে, এটা তার ভবিষ্যৎ। হ্যাঁ, কারাগারে থাকবে। পেটে টান পড়েছে, যখন মানুষের পেটে টান পড়ে তখন ধর্ম নয়, পেট আগে বাঁচাতে হয়। ওকে যদি পাগলাগারোতে পাঠানো হয় তাতে কোনো সমস্যা নেই, কারণ ওর কথাবার্তা, কাজকর্ম সবই একজন বিকারগ্রস্ত মানুষের মতো। কখনো ধর্ম নিয়ে, কখনো দেশের সম্পর্ক নিয়ে, কখনো নেতাদের নিয়ে যে ভাষায় কথা বলে তা একজন সুস্থ মানুষের হতে পারে না। এই শাহজাহানরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি, সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে, এসসি এসটি মেয়েদের সঙ্গে করেছে। হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? এই দুটো ওর এবং ওর বাবা, ওই দুজনকেই মারবো। বাঙালির শত্রুদেরকে এমন মারবো, এমন মারবো, বাঙালি জাতি এমন মারবে। একসময় এই বদমাইশ মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে মা মাটি স্লোগান দিয়ে মানুষের বিশ্বাস, ভালোবাসা কুড়িয়েছিল। অথচ ক্ষমতার লোভে পড়ে সেই শুভেন্দু অধিকারী নিজের দল, নিজের নেত্রী, এমনকি নিজের বিবেক পর্যন্ত বিক্রি করে দিয়েছে। ক্ষমতার জন্য ওর মতলব ছিল শুধু একটাই, কিভাবে গদি দখল করা যায়। মমতা ব্যানার্জিকে আমি গণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, শুনে রাখুন আপনি। এই শয়তান দিনের পর দিন বাংলাদেশকে নিয়ে কোচ্ছা রটিয়েছে। বলেছে ওখানে হিন্দুরা নিরাপদ না, মমতা নাকি বাংলাদেশপন্থী। হিন্দু শূন্য করতে চায়, তাই এই হিন্দু বিরোধী সরকার, এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী।
এইসব আজে বাজে কথা বলে ও ভেবেছিল মানুষ ওকে মাথায় তুলে নেবে, কিন্তু সেটা হলো না। মানুষ সব বোঝে। এখনকার মানুষ চোখ কান খোলা রেখে চলে। যারা মিথ্যা বলে তাদের খুব ভালো করেই চেনে, নিজেকে বড় নেতা ভাবে, আসলে এ 1 নম্বরের দালাল। রাজনৈতিক সুবিধা পেলে যেখানে সেখানে গিয়ে পা চাটে, নিজের মত, দল, বিশ্বাস সব বিক্রি করে দিয়ে এখন চায় সম্মান। শুভেন্দুর মতো কুৎসিত চরিত্রের লোকেরা নির্বাচনের সময় এলেই হিন্দু মুসলমান করে সমাজে বিষ ঢালে, মানুষের মধ্যে বিভেদ ছড়ায়, গুজব ছড়ায়, মিথ্যা বলে, গলা ফাটিয়ে চিৎকার করে আর ভাবে লোকে ওকে নেতা ভাববে। অথচ বিপদে পড়লেই আবার পুলিশের পা ধরে, আদালতের দ্বারস্থ হয়। শুভেন্দু অধিকারীর মতো চরিত্রহীন বিশ্বাসঘাতকরা দেশের শত্রু। এরা শুধু নিজের স্বার্থ বোঝে, দেশের কিছু যায় আসে না। ক্ষমতা, পদের লোভে এরা যে কোনো কিছু বিক্রি করতে পারে। এই গ্রেফতার একটা শিক্ষা, একটা সতর্ক বার্তা। আরো অনেক মুখোশ পরা নেতা আছে যারা মিথ্যা কথা বলে মানুষকে ভুল পথে চালায়, সমাজে বিভাজন ঘটায়। তাদের মুখোশও একে একে খুলবে। আজ শুভেন্দু ধরা পড়েছে, কাল ধরা পড়বে এই মলম সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, কারণ সত্য কখনো চাপা থাকে না। এই ময়ূখ রঞ্জন ঘোষ একটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, নোংরা চরিত্রের নাম। মুখের সাংবাদিকতার বলি, অথচ পরে বিজেপির চামচামো। এটা একটা মোদির পোষা কুকুর, যে হাড্ডি পেলে লেজ নাড়িয়ে দৌড়ে বেড়ায়, আর হাড্ডি না পেলে চিৎকার চেঁচামেচি করে। দেশ চুরি করে নেবো, চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। এই শয়তান সাংবাদিকতার নামে জনগণের সাথে প্রতারণা করে, সংবাদ তুলে ধরার বদলে নিজের রাজনৈতিক প্রভুদের তোষামত করে, সত্য ছাঁটাই করে, মিথ্যাকে রং মেখে সত্য বানিয়ে চালায়। এ হচ্ছে একটা ক্যান্সার মিডিয়া, রাজনীতি আর সাধারণ মানুষের বিশ্বাসকে প্রতিদিন খেয়ে ফেলছে। পুরো ভারতকে মানচিত্র দেখে মুছে দেবো। হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। আমি তো আমার গ্যাস টিমের সৌমি, দেবরাজ, মনীষা প্রত্যেককে বলবো প্রতিদিন গ্যাসের ওষুধ প্রথমে দিতে। গ্যাসের ওষুধ খেয়ে আসে না। সাংবাদিক নামের এই দালালদের জন্যই মিডিয়া আজকে মানুষের কাছে অবিশ্বাসের জায়গা হয়ে গেছে। একসময় মানুষ ভাবতো মিডিয়া মানে সত্যের প্রতিবিম্ব, আর এখন মিডিয়া মানেই পয়সার খেলা, দালালির হাট, বিকৃত বিবেকের ঘরবাড়ি। আর এই ঘরের সবচেয়ে বড় বাসিন্দা ময়ূখ রঞ্জন ঘোষ। উরে বাবা, এটা নিশ্চয়ই রাফাল। এটা রাফাল না হলেও অন্য কোনো খুব সুপারসনিক মিসাইল ক্যারি করতে পারে এরকম কোনো জেট হবে নিশ্চয়ই। ওরে বাবা, ঘুরছে দেখুন, বন 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 করে ঘুরছে। এই লোকটা শুধুই মোদির গুণগান করে, যেন তার সাংবাদিকতার লাইসেন্সটাই বিজেপির দলীয় কার্যালয় থেকে নেওয়া। যা করে সবটাই একতরফা, কখনো মোদির বিরুদ্ধে একটা প্রশ্নও তোলে না। উল্টো যে লোকই সরকারের সমালোচনা করে, এই ময়ূখ তার বিরুদ্ধে বিষ উগড়ে দেয়। গায়ে যদি সাংবাদিকতার পোশাক না থাকতো, তাহলে মানুষ হয়তো এর আসল চরিত্রটা আরো আগেই চিনে ফেলত। তবে আপনি যদি চোখ কান খোলা রাখেন, তাহলে বুঝবেন এই লোকটা আসলে সাধারণ মানুষের শত্রু। তার কলম কখনোই মানুষের জন্য চলে না, চলে শুধু ক্ষমতার লেজে ধরে। আজ যেখানে সাধারণ মানুষ পেট চালাতে পারছে না, ন্যায্য বেতন পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করছে, ছাত্ররা আন্দোলন করছে, সেই জায়গায় ময়ূখ বসে আছে দিল্লির এয়ার কন্ডিশন ঘরে, আর চায়ের কাপ হাতে বসে গড সেভ দ্য প্রাইম মিনিস্টার টাইপ নাটক করছে। এটা হচ্ছে নির্লজ্জ দালালি। এদের মতো লোকদের একটাই জায়গা আছে, গণধোলাইয়ের ময়দান। যারা সত্যকে গলা টিপে মারে, যারা মিথ্যার পয়সায় কলম চালায়, তাদের জন্য আর যাই হোক সম্মান বা অনুভূতি থাকে না। ওরে বাবা রে বাবা, বাংলাদেশের এই মুহূর্তে দেখুন দেখুন দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে কি বিশাল বড় জেট প্লেন একদম ঘাপটি মেরে লেপের তলায় চলে যান, ভয় লাগছে তো। বাপ রে বাপ। আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো, এই বদমাইশ আবার নিজেকে প্রগতিশীল বলে দাবি করে। বড় বড় শব্দ, ভাষা আর ইংরেজি দিয়ে এমন ভাব দেখায় যেন দেশের সবচেয়ে বড় চিন্তাবিদ, অথচ ভেতরে ভেতরে সে একজন ভয়ানক সংকীর্ণ জাতপাত প্রেমী সাম্প্রদায়িক মোদের তাবেদার। বাঙালি হয়েও বাংলার বিরোধিতা করে, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, বিরোধী দলকে অপমান করে, মুখে এক কথা কাজে আরেক। ময়ূখ রঞ্জনের মতো চরিত্রেরা আসলে সমাজের বিষাক্ত ফুসফুস। এদের জন্যই সমাজ আজ ধীরে ধীরে মরছে। এসব দালালদের থেকে মুক্তি পেতে চাইলে এদেরকে ধরে রাম ধোলাই দিতে হবে, যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায় এমন ভণ্ডামি করতে। বিচার কাজে হুমকি ও বাধা দেওয়ায় আদালত অবমাননার ব্যাখ্যা দিতে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। এ সময় বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগ কেন আনা হবে না তার ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশ দেন আদালত। তদন্তকারীরা বলেন 227টি মামলা করা হয়েছে, 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। ভারত থেকে শেখ হাসিনার দেওয়া এমন অডিও বক্তব্যে সত্যতা পাওয়া গেছে। এর আগে শেখ হাসিনার অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিলেন প্রসিকিউশন টিম। পরে আদালত আলামতের ফরেনসিক তদন্ত করার আদেশ দেন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। সুপ্রিয় ভিউয়ার্স ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।